একজন আসবে আপনাদেরকে আনন্দ দিতে। শবনম ফারিয়ার এলাকা কচুয়া চাঁদপুর থেকে আসছে আল আমিন নীরব। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যালো মেন্টরস, খেলা হবে। আমিন ভাই, আপনার মনে আছে কিনা জানি না, আমার একটা সেট ছিল স্কুল লাইফ। ওইখানে আমি বলছি স্কুলে একটা জেলখানা, তো প্রতিটা জেলখানা একটা কন্ডেম সেল থাকে দাগি আসামিদের জন্য, সেটা হচ্ছে স্কুল হোস্টেল। বড় লোকের সন্তানরা কি করে, যদি নষ্ট হয়ে যায় তাদেরকে রিহেবে দেয়, আর আমাদের মতো গরিব মিডল ক্লাসদেরকে দেয় হোস্টেলে। আমাদের বাবা মাদের কমন একটা জিনিস, 19 থেকে 20 হইলে বেশি বাড়িস না, তোর হোস্টেলে দিমু। আমি খাইতে পারতাছি না, আমার রুচি নাই, আমরা ডাক্তার দেখান, কয়ে তোর হোস্টেলে দিমু। মানে আমার বাবা মাদের মনে হচ্ছে, মনে কানে কানে কেউ এসে গায়েবী আওয়াজে বলে, আপনার ছেলে কি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, লাগা হোস্টেল। আরে ম্যাম, হোস্টেলের কথা কি বলবো। আমি হোস্টেলে যাওয়ার আগে আমি জানতাম আমাদের প্রধান খাদ্য ভাত। হোস্টেলে যাওয়ার পর আমি দেখছি বাংলাদেশের শেষ খাদ্যও ভাত। আমাদের হোস্টেলের স্লোগান ছিল কি, সকাল দুপুর রাত 3 বেলা ভাত। এমনকি ইভিনিং স্ন্যাক্সও আমাদেরকে ভাত দিত। আমরা এতটা ভাত খাইতাম, অন্যান্য পোলা পাইনদের ঘামাসি উঠতো, আমাদের ভাত উঠতো। মানুষ দিন আই না দিন খায়, আমরা ভাত আই না ভাত খাই। আমাদের ক্লাসে স্যার অঙ্ক করাইতেছে, মনে করো একটা ছাত্রাবাসে 100 জন ছাত্রের 30 দিনে খাদ্য মজুদ আছে, নতুন কতজন? আমরা কই স্যার আপনি মনে করা বাদ দেন, নতুন ছাত্র বাদ দেন, এগুলো আমরাই খাইতে পারো। তুষার ভাই, 3 বেলা ভাত খাওয়ার পর যখন রাতে পড়ার টেবিলে বসি, সামনে বিজ্ঞান বই, পেটে হচ্ছে ভাতের গোডাউন, ব্রেন সিগন্যাল দিতেছে এত সাহস কই থেকে আসে, ইসলাম শিক্ষা খোল। আমিন ভাই, আপনার একটা কথা বলি, কিছু নাম আছে এরকম, কিছু ওয়ার্ড আছে, আপনি যখন একটা ওয়ার্ড বলবেন পরের ওয়ার্ডটার বলতে হয় না, মানুষ অটোমেটিকলি বুঝে নেয়। যেমন জাহাঙ্গীর ভাই কিপটা, তুষার ভাই বোতল। তেমনি হোস্টেল লাইফের একটা আছে, হোস্টেল মানে ডাইল। মানে হোস্টেলের ডাইল হচ্ছে আমাদের একটা অনুভূতি। মানে হোস্টেলের ডাইল এতটা স্বচ্ছ যে আজ অবধি কোনো বিজ্ঞানী এটা বের করতে পারে না এটা ডাইল নাকি পানি। মানে আমাদের কাছে হোস্টেলের ডাইল তো আইফোনের ফ্রন্ট ক্যামেরা। আমাদের হোস্টেলে কোনো আয়না ছিল না, আমরা ডাইলের উপর নিজের চেহারা দেখতাম। আমিন ভাই, আমি লাস্ট যেদিন ডাইল খাইছি ওই গল্পটা একটু শেয়ার করি। আমার একদিন একটু খিদা লাগছে, আমি তাড়াতাড়ি কিচেনে চলে গেছি, যে দেখি আমাদের বাচ্চু মিয়া আমাদের বাবুচ্চি। আমি যা দেখি ডাইলের পাতিলটা খোলা, পাশে একটা কুনু ব্যাং। ফারিয়া ম্যাম, কুনু ব্যাং হচ্ছে যে ব্যাং ঘরের কোনায় থাকে, এটা আবার আফা পাইবেন না। আমি বাচ্চু মেয়েরা বলছি, বাচ্চু মিয়া যে কোনো সময় ব্যাংকটা ডাইলের পাতিলে পড়তে পারে। আমার কই, ওটা তো ডাইলের পাতিল থেকে এখানে রাখছি। এটা আমার শেষ ডাইল খাওয়া। কিন্তু সমস্যা হচ্ছে ব্যাপারটা তো আমিই দেখছি, অন্য কেউ দেখে না। অন্যান্য পোলা পাই এই ডাইল খায়া যে পরিমাণ টেস্ট পাইছে এবং খুশি হয়েছে, পরের দিন তারা আন্দোলন করা শুরু করছে, বাচ্চু মিয়ারে প্রধান শিক্ষকের পদমর্যাদা দিতে হবে। আমিন ভাই, ওই সময় হোস্টেলে একটা ক্রেজ ছিল, পোলাপাইন হোস্টেলে থাকতো বা আমার হোস্টেলে দিত। তখন পর্যাপ্ত সিট ছিল না, আমাদের এক সিটে 2 জন থাকতোই। তো আমরা প্রাপ্ত বয়স্ক 2টা পোলা এক সিটে থাকি, এতটা কাছাকাছি। আমার সাথে থাকতো আমার বন্ধু কবির, আমরা এতটা কাছাকাছি থাকতাম, ও নিঃশ্বাস ফেলাইলে আমি নিঃশ্বাস নিতাম, আমি নিঃশ্বাস ফেলাইলে ও নিঃশ্বাস নিত। আমাদের মধ্যে ব্রেথ ইন ব্রেথ আউট খেলা হইতো। মানে আমরা এতটা কাছাকাছি ঘুমাইতাম, আমরা 5 ব্র্যাকেটের মধ্যে এভাবে ঘুমাইতাম। মানে আমরা এতটা কাছাকাছি ঘুমাইতাম, আমরা একজনের স্বপ্ন অন্যজনে ঢুকে যাইতাম। আমাদের মধ্যে ইনসেপশন চলতো। আমি স্বপ্ন দেখতেছি আমি একটু ফিটফাট হয়ে হোস্টেল থেকে ক্লাসরুমে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে। গেলাম, যা দরজাটা খুলে দেখি আমার ক্লাসের হাতেরটা আমার বন্ধু কবির ধরে রাখছে। আমি হালার দিছি লাথি। তো স্বপ্ন বেশিক্ষণ থাকে না, ডিউরেশন ছোট। আমি চোখ খুলে দেখি আমার বন্ধু কবির আমার দিকে তাকিয়ে রয়েছে। আমার রাগ করিস না, ওইটা স্বপ্ন। আমার ক্রাশের কথা বলি, আমার ক্রাশকে আমি প্রথম দেখছি একটা স্কুলের অনুষ্ঠানে, ওর মার শাড়ি পরে আসছে। তো মেয়েদের মার শাড়ি তো যতটা সুন্দর লাগে, তার চেয়ে জঘন্য লাগে ছেলেদের বাপের পাঞ্জাবিতে।
ওই দিন আমি আমার বাপের পাঞ্জাবি পরে আসছি। তো ভাবলাম ও শাড়ি পরছে, আমি পাঞ্জাবি, ভালো একটা মুমেন্ট, আমি ওরা প্রপোজ করুম। ফাইনালি আমি ওরা প্রপোজ করছি, আমি শাহরুখ খান স্টাইলে ওরা প্রপোজ করছি। ও আমার ইউএসএ ভিসার মতো ব্যান করে দিছে। ও আমার কারণ হিসেবে বলছে, দেখো আমি অলরেডি একটা রিলেশনশিপে আছি। তো আমরা ছেলেরা যখন রিজেক্ট হই বা ব্রেকআপ হই, আমাদের এই কষ্টের চেয়ে বা সবচেয়ে আগ্রহের জায়গাটা হচ্ছে ও কার সাথে রিলেশনশিপে আছে। আমি বলছি অ্যাটলিস্ট বলো তুমি কার সাথে রিলেশনশিপে আছো। ও বললো কবিরের সাথে। স্বপ্ন সত্যি হয়। আমি বলছি তুমি কবিরের মেয়েদের কি এমন দেখছো যেটা আমার ভিতর নাই? কবির মেয়েদের ইজ্জত দেয়। আমিন ভাই হালা ঘুমা আমার সাথে ইজ্জত দেয় মেয়েদেরকে। আমি বলছি কিছু ছেলে তো ইজ্জত দেয় ইজ্জত কায়রা নেওয়ার জন্য, সব ছেলে একরকম না। তো এখন আমি রিজেক্ট হয়েছি, ফার্স্ট লাভ, ব্রোকেন হার্ট। তো এখন আমরা ছেলেরা যখন রিজেক্ট হই বা ব্রেকআপ হয়, আমরা দুইটা জিনিসই করি। এক, কবিতা লেখে কবি হই, দুই হচ্ছে নেশাকর হই। আমি দুইটাই হয়েছি। আমি ওর জন্য কবিতা লিখছি, শায়রি লিখছি, বলবো? তো একতরফা ভালোবেসেছি, ভালোবাসি বলে, আজও তোমায় ভালোবাসি, ভালো না বাসার ছলে। হয়তো তুমি সুখে আছো, হয়তো তুমি সুখে আছো প্রিয় মানুষদের বীরে, আমিও আছি বেশ নির্গুম রাত, নিঃসঙ্গ, একাকিত্বে। বিশ্বাস করো এখনও তোমায় পারেনি কেউ আমায় থেকে কেড়ে নিতে। এখন তো আমার কবিতা লেখা শেষ, কবি হয়ে গেছে, এখন আমার নেশাকর হইতে হইব। তো আমাদের সবার ফ্রেন্ড লিস্টে তুষার ভাইয়ের মতো একটা লোক থাকে না? আমি ওর কাছে গেলাম, আমি জাস্ট যে এটাই বলছি, বন্ধু আজকে আমার মন ভালো নাই, 500 টাকা নিয়ে রাত 2টা হোস্টেলের পিছনে আসিস। আমি রাত 2টা হোস্টেলের পিছনে গেলাম, গুটগুটে অন্ধকার। ও দেখি আসছে, আইসা একটা বোতল আনছে, আইনা বোতলের মুখ খুলছে, খুলে বোতলের মুখ দিয়ে আমাকে সামান্য একটু দিচ্ছে। আমি আমার পুরাটা দে, কোনা এটা ফরেন, এটা ধরবো। আমি হালকা একটু খাইলাম, আমাদের মাথা ঘুরাইতেছে। আমার কাছে মনে হয় আমি পাখির মতো উঠতেছি, অনেক উঠতেছি। উঠতে আমার কাছে মনে হয় এখনই সময় আমি উপরওয়ালার কাছে বিচার দিব। আমি বলছি, এই উপরওয়ালা, তুমি মানুষ বানাইছো, ভিতরে মন দিছো, সেই মনে ভালোবাসা দিছো, তো এই মন যদি ভাঙবাই আগে একটা ক্লু দিতে পারতা। উপরওয়ালাকে তোরা অনেকবারই ক্লু দিছি, তোরা প্রথমে গরিব রাখছি, পরে হোস্টেলের ডাইলে তোর চেহারা দেখাইছি, লাস্টে তোরা স্বপ্নে একটা ড্যামও দিছি। আসলে উপরওয়ালা আমাদেরকে ক্লু দেয়, আমরা মানুষরা বুঝি না। তা আমি এই ঘটনা অনেকদিন পর আমি 3টা জিনিস আমি বুঝতে পারছি, আমার সাথে 3টা জিনিস হয়েছে। এক হচ্ছে আমার বন্ধু কবির আমার ক্রাশকে ইজ্জত কায়রা নিছে। 2 নম্বর হচ্ছে ওই দিন আমার সাথে আমার বন্ধু কবিরও মাল খাইছে। 3 নম্বরটা হচ্ছে ওই দিন হালারা আসলে আমার মাল খাওয়া না, একটা এনার্জি ড্রিঙ্ক খাওয়াইছে।